জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে। দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান, নেক আমল সহ ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে, যারা স্বীকৃতি দেবে, যারা তাদের মূল জায়গা থেকে স্ট্যাটাস দিয়ে দেবে আমাদের রব হচ্ছেন আমাদের আল্লাহ তাআলা এবং এর উপরে টিকে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী জান্নাতের ওয়াদা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। সামান্য একটা বিড়ির প্যাকেটে ঈমান বেচে শেষ করে আমার দেশের মানুষ। 10 টাকার চা খাইলে ঈমান বেচে, আছে না আছে না আছে না আছে না। আপনি একটা চোরকে সমর্থন দিলেন, আপনি চেয়ারম্যান বানালেন, একজন চোরকে চেয়ারম্যান বানালেন, মেম্বারকে, একজন ডাকাতকে আপনি মেম্বার বানালেন, সে ডাকাতি করবে, ডাকাতির গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। চোরকে আপনি মনোনয়ন দিলেন, চোরকে আপনি নির্বাচিত করলেন, সেই চোর চুরি করবে, তার গুনাহ আপনার আমলনামায় কিছু অংশ চলে যাবে। এই জন্য আমি যাকে সমর্থন করব, সমর্থনের সময় আমাকে সতর্ক থাকার দরকার আছে না নাই? যদি না পান চুপ করে থাকেন, তাও দিয়েন না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? চোরকে কখনো সমর্থন দেওয়া যাবে না, কারণ আপনি যাকে সমর্থন দিবেন তার অপকর্মের দায় আপনার কিছু অংশ ভোগ করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েছেন, কোনো কাজ দেবে না। আপনি নফল নামাজ পড়েছেন, কোনো কাজ দেবে না। এই জন্য তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতকে তোমরা পূর্ণ করো, আমানতের খেয়ানত করো না, ওয়াদাটাকে পূর্ণ করো। আমার বন্ধুগণ, ঈমান এনে ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে নষ্ট করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, বলি। আজান হয়েছে 15 মিনিট আগে, আর কিছু সময় আমি বলার জন্য চেষ্টা করছি, দেখা যাক। কষ্ট পাচ্ছেন না তো আমার ভাইয়েরা? মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। ইয়াং টকবকে যুবক, বাপ হারিয়েছেন জন্মের পূর্বেই। আপন চাচা তাকে ছোট থেকে মানুষ করেছেন, বড় করেছেন। কিন্তু হঠাৎ করে যুবকটার কানে যখন কালিমার দাওয়াতটা আসলো, কালিমা গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। দিন যখন গ্রহণ করলেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচার কানে নিউজ চলে গেছে। বলা হলো যে তোমার ভাতিজা দিন গ্রহণ করেছে। ভাতিজাকে ধরে ফেলে এখন চাচা তার ভাতিজা বলতেছে, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। মুসকে হাসি মেরে বলছেন, চাচা শুনবেন কেন? এটা তো গোপন করার কিছু নয়। আমি ঈমান এনেছি, আপনাকে আমি ঈমানের দাওয়াত দিচ্ছি, আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই। চুল পরিমাণ ভয় পেলেন না ভাতিজা আব্দুল্লাহ। বলছেন, চাচা এটা তো সত্যের কথা, আমি তো দিন গ্রহণ করেছি, আপনিও কালেমা পড়েন। ভাতিজা বলতেছেন, না রে না, আমি তো পড়বই না, তোকেও সেই পথ থেকে ঘুরে আনবো না। ওইদিকে যাওয়া যাবে না, বাপদাদার ধর্মে চুনকালি মারা যাবে না। বাপদাদার ধর্মটাই বড় ধর্ম। ভালো করে সেবা করো, নার্সিং করো, যেন কোনো খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। 3 দিন পর সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহকে আর বাঁচাতে পারলাম না, মরে গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, তোমরা কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা শেষ হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা তো শেষ হলো, কিন্তু আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা খনন করেছো? কই, যদি পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে যাও। আমার নবীজি পায়ে হেঁটে চলে গেলেন, কবরের ঠিক সামনে দাঁড়ায়া কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার রাসূল নিজে নামলেন, নিজে নেমে 2 হাত আগায় দিলেন,
আর বলছেন আমার আবু বকর তুমি কোথায়, আমার ডানে নামো। ওমর আমার কোথায়, বামে নামো। তিনজন নামলেন, নবীজি হাত আগায় দিলেন। লাস্টে যখন হাতে না হলো, রাসূল বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে এই ভাগ্যবান সাহাবী যিনি দুনিয়া বিক্রি করে ঈমানটাকে লালন করেছেন, কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে আসমানের দিকে তাকে আমার রাসূল বলছেন আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর সব কিছু তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। পুরা মিয়া হয় না, খোকা মিয়া জীবন থেকে যাচ্ছে। নাম হলো বাদশা মিয়া, ভিআইপি ফকির। কি আছে কিনা বলেন? বাদশা মিয়া, তো বাদশা মানে বাদশা নামের যদি লোক যদি ভিক্ষা করে সে তো ভিআইপি ফকির হলো তো না। নাম দিয়ে যদি কাজই হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, বাবা দিয়ে যদি কাজ হতো, মা দিয়ে যদি কাজ হতো, ছেলে দিয়ে যদি কাজ হতো, তাহলে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি কাজ হতো, বংশ দিয়া, ছেলে দিয়া, বাবা দিয়া, চেহারা দিয়া, নাম দিয়া জান্নাত মিলবে না। জান্নাত মিলবে হলো ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সফলতার এক নাম্বার পুঁজি কি বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি আমল ছাড়া ঈমান? বলেন 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 বলেন। নামাজ ছাড়া ঈমান না নামাজ সহ ঈমান? নামাজ সহ ঈমান। নামাজ থাকতে হবে। তাহলে আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? প্রকৃতি ঈমানদার নাই। হ্যাঁ, প্রচলিত ঈমানদার বেশি, প্রকৃতি ঈমানদার এটা নয়। আমি কিন্তু প্রথম যে লাইন শুরু করেছি ওটার কিন্তু ব্যাখ্যা চলতেছে এখন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে সফল হওয়ার জন্য 9টা শর্ত, এর মধ্যে 1 নম্বর শর্ত আমরা শর্টলি বুঝলাম, সেটা হলো আমল সহ ঈমান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আমল আবার এরকম করা যাবে না নামাজও পড়ে আবার সুদও খায়, এটাও কিন্তু একটা আমল, কিন্তু বদ আমল। কি আমল কন্ত? বদ আমল। আমি 2018 সালে আমাকে গ্রেফতার করা হয়েছিল। ফেরেশতারা আমার ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছিল। ফেরেশতারা, বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, ফেরেশতাই বললাম এই জন্য, কারণ ফেরেশতাও চোখে দেখা যায় না। এই বিগত 1.5 বছর ওদেরকে আর চোখে দেখা যাচ্ছে না, নাই তো, চোখের সামনে নাই, সব কোথায় যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দাপট! কেউ বলল 2041, ভীষণ ভীষণ 21, আবার বলল ভীষণ 41। ওরাই টাইম দিয়ে দেয় যে এর মধ্যে মালকুল মউত আসবে না, বোঝেন নাই? 24 পার হয়নি, 2023-এর অগাস্টে আল্লামা সাঈদীকে ধরা হলো হত্যার জন্য। ধরা তো হয়েছে আরো আগেই, জেলখানা থেকে তাকে মেরে ফেলার জন্য। জেলখানা থেকে সুস্থ মানুষকে বাইরে বের করে চিকিৎসার নাম করে তাকে নীরবে হাসি খুশি একটা মানুষকে ধরে নিয়ে কষায়ের মতো তাকে শেষ করে দেওয়া হয়েছে, এটা আমরা ধারণা করি। কি ঠিক কিনা বলেন? আস্তে কোন করে, ঠিক কিনা? 1 বছর পার হয়েছে? 1 বছর পার হয়নি। উনি বলেছিলেন 2000 সালের দিকে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, দিল্লি নগরী ছাড়া কি আর নগরী ছিল না? ছিল কিনা বলেন? এই কলকাতা আছে না, এখান থেকে কলকাতার তো বিমানও আছে, কলকাতা আরো কাছে। কলকাতা ছিল